আসসালামু আলাইকুম। বেবি ফুড বাই মমে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে 1 থেকে 3 বছরের বাচ্চাদেরকে সারা দিনে কি খাবার খাওয়াতে পারবেন তার একটি রুটিন শেয়ার করব। একদম সম্পূর্ণই যে আমার রুটিন ফলো করে আপনাদের বাচ্চাদেরকে খাওয়াতে হবে এমনটা কিন্তু না। প্রত্যেকটা বাচ্চার খাবার খাওয়ার অ্যাবিলিটি ভিন্ন রকমের, কেউ কম খায়, কেউ বা বেশি খায়। আমি চেষ্টা করেছি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সারাদিনের খাবারের তালিকার একটা ধারণা দেওয়ার জন্য। এই ভিডিওতে আমি আমার বাচ্চার বয়স যখন 1 থেকে 3 বছর ছিল তখন ওর খাবার রুটিনটা আমি যেভাবে সেট আপ করেছিলাম তার কিছু রেসিপি আপনাদের সাথে আমি দেখানোর চেষ্টা করেছি। শুরু করব সকালের নাস্তা থেকে। আমার বাচ্চা যেদিন খুব সকালে অর্থাৎ 7:30 থেকে 8টার মধ্যে ঘুম থেকে উঠে যেত, সেদিন আমি আমার বাচ্চাকে সকালবেলা 190 থেকে 210 ml এর মতো ফর্মুলা মিল্ক বানিয়ে দিতাম। তারপরে আমি আস্তে ধীরে 10টা বা 10:30টার দিকে ওকে সকালবেলার নাস্তাটা মানে ভারী নাস্তাটা দিতাম। আর যেদিন আমার বাচ্চা সকালবেলা দেরি করে ঘুম থেকে উঠতো অর্থাৎ 9টা বা 10টার মধ্যে ঘুম থেকে উঠতো, সেদিন আমি সকালে এই দুধটা স্কিপ করে একদম ডিরেক্ট নাস্তাতে চলে যেতাম। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব সকালবেলার নাস্তায় আমি আমার বাচ্চাকে কি দিতাম। আমি চেষ্টা করতাম আমার বাচ্চাকে সকালবেলা এক এক দিন এক এক নাস্তা দেওয়ার জন্য। অনেকে মনে করে বাচ্চাকে সকালবেলা নাস্তাতে নুডলস অথবা পাস্তাটা দেওয়া যায় না, কিন্তু এই নুডলস অথবা পাস্তা যদি আপনারা সবজি দিয়ে অথবা ডিম দিয়ে এভাবে রান্না করে খাওয়ান, এটা কিন্তু বাচ্চার জন্য খুবই মজাদার এবং হেলদি একটি নাস্তা হতে পারে। আলহামদুলিল্লাহ, আমার বাচ্চার ফেভারিট খাবারগুলোর মধ্যে পাস্তা একটি অন্যতম খাবার। তাই আমি চেষ্টা করতাম সকালবেলা ওর ফেভারিট খাবার দিয়েই দিনটা শুরু করার জন্য। সাথে আরও কয়েকটা ফল অ্যাড করে খাবারটাকে আমি আরও হেলদি বানানোর চেষ্টা করতাম। আমাদের উচিত সকালবেলা বাচ্চাকে একটি ভারী নাস্তা দেওয়ার জন্য, কারণ সারা রাত না খেয়ে থাকার পর সকালের নাস্তাটা হওয়া উচিত অনেক পুষ্টিকর এবং সুস্বাদু। এখন দেখে নিব কিভাবে সকালবেলা খুবই চটজলদি আমরা এই পাস্তাটা রান্না করতে পারি। আমি একটি প্যানে পানি নিয়ে এভাবে পানিটা ফুটিয়ে তারপরে এতে 1 চামচ লবণ এবং সামান্য একটু তেল দিয়ে পানিটা আমি ভালো মতো মিক্স করে নিব। তারপরে পানিটা আবার বলক চলে আসলে এর ভিতরে আমি বাচ্চা যতটুকু পরিমাণ পাস্তা খাবে সে পাস্তা দিয়ে আমি সিদ্ধ করে নেব। পাস্তা সিদ্ধ হতে 10 থেকে 15 মিনিট সময় লাগবে। তারপর আমি এভাবে একটি ছাঁকনির সাহায্যে পাস্তাগুলো উঠিয়ে নিব। এরপর পাস্তাগুলো আমি ঠান্ডা পানি দিয়ে ভালো মতো ধুয়ে নিব। অবশ্যই এখানে ফুটানো পানি ব্যবহার করবেন। তারপরে পাস্তাগুলো আমি একটি বাটিতে নিয়ে এর ভিতরে একটা আস্ত মুরগির ডিম অ্যাড করে দিব এবং সামান্য পেঁয়াজ কুচি অ্যাড করে দিব এবং সাথে আমি সামান্য 1 চামচের মতো সয়া সস অ্যাড করব এবং 1 চামচের মতো টমেটো সস অ্যাড করব। এই টমেটো সসটা আমার বাসায় বানানো। আর আমি এখানে 1 চামচ টেস্ট মেকার অ্যাড করব। এই টেস্ট মেকারটাও আমার বাসায় বানানো। আমার চ্যানেলে নুডলস রান্না করার রেসিপির ভিতরে আমার টেস্ট মেকার কীভাবে আমি বানিয়েছি তার রেসিপি দেওয়া আছে, আপনারা দরকার হলে দেখে নিতে পারেন। সব উপকরণগুলো দেওয়া হয়ে গেলে আমি একটি স্প্যাচুলার সাহায্যে উপকরণগুলো ভালো মতো মিক্স করে নিব। এরপর একটি প্যানে আমি 1 চামচের মতো সয়াবিন তেল অর্থাৎ রেগুলার রান্নার তেলটা দিয়ে দিব। চাইলে তেলের পরিবর্তে আপনারা এখানে খাবারটাকে আরও পুষ্টিকর বানানোর জন্য ঘি অথবা বাটার ব্যবহার করতে পারেন। এরপর মেখে রাখা পাস্তা মিশ্রণটা আমি তেলের ভিতরে দিয়ে দিব। মিশ্রণটা চুলায় দেওয়ার সাথে সাথেই অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু ডিমগুলো তলায় লেগে যেতে পারে। প্রায় 7 থেকে 8 মিনিটের মতো আমি পাস্তাটা চুলাতে ভেজে নিব। 7 থেকে 8 মিনিট পর আমি পাস্তাটা চুলা থেকে নামিয়ে ফেলব। আমি চেষ্টা করেছি পাস্তার সাথে 2 পদের ফল রাখার জন্য। আপনারা চাইলে যে কোনো 2 পদের অথবা 1 পদের ফল অথবা শুধু পাস্তাটাও বাচ্চাকে খাওয়াতে পারেন।
কিন্তু ফল বাচ্চাদের জন্য অনেক পুষ্টিকর একটি খাবার। চেষ্টা করতে হবে সারা দিনে যে কোনো এক পদের ফল অথবা দুপদের ফল বাচ্চাকে খাওয়ানোর জন্য। সকালে নাস্তা শেষ করার পর আমার বাচ্চা কিছুক্ষণ খেলাধুলা করত। ঠিক 3 ঘন্টা পরে অর্থাৎ 1টা অথবা 1:15-তে আমি আমার বাচ্চার মধ্য দুপুরের নাস্তাটা দিতাম। আমি চেষ্টা করতাম মধ্য দুপুরে খুবই হালকা একটা নাস্তা দেওয়ার জন্য, না হলে আমার বাচ্চা দুপুরের ভারী খাবারটা খেতে চেত না। আমি চেষ্টা করতাম আমার বাচ্চাকে প্রতিদিন ভিন্ন ভিন্ন নাস্তা দেওয়ার জন্য। তারই মধ্যে একটি আমার বাচ্চার খুবই প্রিয় একটি খাবার, সেটি হলো স্ট্রবেরির মিল্কশেক। এই খাবারটি যেমন পুষ্টিকর তেমনি বাচ্চারা কিন্তু স্ট্রবেরি খুবই পছন্দ করে। স্ট্রবেরি মিল্কশেকের জন্য আমি কয়েকটি স্ট্রবেরি টুকরো করে কেটে নিয়েছি এবং একটি কলা নিয়েছি। টুকরো করে রাখা স্ট্রবেরি এবং কলাগুলো আমি একটি ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিব। শুধু চাইলে আপনারা এখানে স্ট্রবেরিও ব্যবহার করতে পারেন। এরপর এতে আমি 1 চামচ প্রোটিন পাউডার এবং 1 চামচের মতো মধু অ্যাড করে দিব। তারপর আমি এখানে পরিমাণ মতো গরুর দুধ অ্যাড করব। আপনার বাচ্চাকে আপনি কীরকম কনসিস্টেন্সিতে খাওয়াবেন, পাতলা না ঘন, তার উপর ডিপেন্ড করে আপনি এখানে গরুর দুধের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিবেন। চাইলে আপনারা এখানে ফর্মুলা মিল্কগুলিও ব্যবহার করতে পারেন। এরপর আমি এটা একটি গ্লাসে ঢেলে নেব। আমি খুব বেশি কিন্তু বানিয়ে খুব অল্প পরিমাণে বানিয়েছি যাতে আমার বাচ্চা সম্পূর্ণটুকুই শেষ করতে পারে। এরপর আমি এতে সামান্য পরিমাণ চিয়া সিড অ্যাড করে দিব। হয়ে গেল আমার বাচ্চার মধ্য দুপুরের নাস্তা। মধ্য দুপুরের নাস্তা শেষ করার পর আমি আমার বাচ্চাকে 2:30 অথবা 2:45-এর মধ্যে দুপুরের খাবারটা খাওয়ানোর চেষ্টা করতাম। কোনো দিন আমি ওর জন্য আলাদাভাবে খিচুড়ি রান্না করতাম বা মাছ রান্না করতাম। কোনো দিন সবজি দিয়ে আমি ওকে ভাতও দিতাম। মাঝে মাঝে যখন ভাত দিতাম তখন আমি ওকে যে তরকারিগুলো রান্না করে খাওয়াতাম তার মধ্যে একটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এই তরকারি রান্না করার জন্য আমাদের যে সবজি লাগবে তা হলো ঝিঙ্গা, আলু, মিষ্টি কুমড়া, রসুন, মরিচ, মুরগির গোস্ত এবং পেঁয়াজ কুচি। যেহেতু এখন গরম পড়ে গেছে আর গরমের সময় কিন্তু এই তরকারিটা বাচ্চাদের পেট এবং শরীরকে ঠান্ডা রাখে এবং বাচ্চারা কিন্তু খুবই স্বস্তি পায়। এই তরকারি রান্না করার জন্য আমি প্রথমে গরম প্যানে 1 চামচের মতন সয়াবিন তেল এবং সামান্য কয়েকটা আস্ত জিরা দিয়ে দিব। তারপরে এতে আমি ছোট করে কেটে রাখা মুরগির গোস্ত দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। 2 থেকে 3 মিনিট আমি ভেজে নেওয়ার পর এতে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, লবণ এবং হলুদের গুঁড়ো অ্যাড করে দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নিব। সাথে আমি একটি কাঁচামরিচও এখানে ব্যবহার করেছি। ভাজা শেষ হয়ে গেলে আমি একটি ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো এটি সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিব। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি এর ভিতরে কুচি করে রাখা সব সবজিগুলো অ্যাড করে দিব। কিছুক্ষণ ভেজে তারপর আমি এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে নাড়াচাড়া করে তারপরে আমি একটি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিব 10 মিনিটের জন্য। এই 10 মিনিটের মধ্যে আমাদের সম্পূর্ণ রান্নাটাই কমপ্লিট হয়ে যাবে। একটু ঝোল রাখার চেষ্টা করতে হবে এই তরকারিতে, তাহলে কিন্তু বাচ্চারা আরও মজা করে খেতে পারবে। আমি যখন এক্সট্রা কোনো ডাল রান্না করি না তখন আমি তরকারিটা একটু ঝোল রান্না করার চেষ্টা করি। আমি এই খাবারটি ভাত এবং 1 টুকরা লেবুর সাথে পরিবেশন করেছি। দুপুরের খাবার শেষ করার পর আমার বাচ্চা 1 থেকে 1.5 ঘন্টার মতন একটা ঘুম দিত। তারপর আমি তাকে সন্ধ্যা 6টা বা 7টার মধ্যে হালকা একটা নাস্তা দিতাম। কোনো দিন আমি আমার বাচ্চাকে নুডলস, পাস্তা অথবা স্যুপ অথবা কেক বানিয়ে দিতাম। আমি সাধারণত বাচ্চাকে আটা ময়দা দিয়ে কেক না বানিয়ে দিয়ে বিভিন্ন ধরনের সেরেলাক দিয়ে কেক বানিয়ে দিতাম। এই সেরেলাকটা আমার বাসায় বানানো। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি সেরেলাক দিয়ে বাচ্চাকে কেক বানিয়ে দিতাম সন্ধ্যার নাস্তা হিসাবে। এর জন্য আমি এখানে নিয়েছি সেরেলাক, বেকিং পাউডার, চিনি, একটি ডিমের কুসুম এবং ঘি। প্রথমে আমি ডিমের কুসুমটা কাঁটা চামচ দিয়ে ভালো মতো ফেটিয়ে নিব। তারপরে এখানে 1 চামচের মতো চিনি, 1 চামচের মতন ঘি এবং 1 চিমটির মতো আমি এখানে বেকিং পাউডার অ্যাড করে আবার মিক্স করে নেব।
তারপরে এতে আমি 1 চামচের মতো সেরেলাক অ্যাড করব। অতিরিক্ত সেরেলাক অ্যাড করলে কিন্তু কেকটা শক্ত হয়ে যাবে, বাচ্চা খেতে পারবে না। একটি ডিমের কুসুমের জন্য এই 1 চামচ সেরেলাক যথেষ্ট। আর যদি আপনি সম্পূর্ণ ডিমটা নেন সেক্ষেত্রে আপনি 2 চামচের মতো সেরেলাক ব্যবহার করবেন। সেরেলাক অ্যাড করার পর আমি আবার কাঁটা চামচের সাহায্যে সেরেলাকটা এই ডিমের কুসুমের মিশ্রণের সাথে ভালো মতো মিশিয়ে নিব। তারপরে আমি এটা একটা ছোট বাটিতে নিয়ে বাটিটাতে আমি ঘি মাখিয়ে তারপরে এই ব্যাটারটা আমি বাটিতে ঢেলে দিব। আমি ছোট কেক বানাবো বিধায় আমি এখানে ছোট বাটি ব্যবহার করেছি। এরপর আমি একটি প্যানে এরকম স্ট্যান্ড বসিয়ে তার উপরে বাটিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই কেকটা হতে সর্বোচ্চ আমার 10 মিনিট বা 15 মিনিটের মতন সময় লাগতে পারে। আপনারা কিন্তু একঘেয়েমি পানি বা দুধ ব্যবহার করে সেরেলাক রান্না না করে এইভাবে কেক বানিয়েও কিন্তু বাচ্চাদেরকে দিতে পারেন। এতে করে বাচ্চারা খুবই মজা করে এই খাবারটি খাবে। এরপর চলে যাব রাত্রের খাবারে। আমার বাচ্চা 11টা থেকে 11:30টার মধ্যে ঘুমিয়ে যেত, তাই আমি ওকে 10টা থেকে 10:30টার মধ্যে রাত্রের খাবারটা শেষ করে দেওয়ার চেষ্টা করতাম। মাঝে মাঝে আমি দুপুরের খাবারটাই রাত্রে বাচ্চাকে খাওয়াতাম, আবার অনেক সময় আমি নতুনভাবে রাত্রের রান্নাটা আলাদাভাবে করতাম। যেহেতু ও দুপুরে গোস্ত দিয়ে ভাত খেয়েছে এবং বিকালে ডিমও পেয়েছে, সেহেতু রাত্রে আমি ওকে নর্মাল ডাল দিয়ে যে কোনো একটা সবজি রান্না করে দিতাম। আজকে আমি দেখাবো আমি রাত্রে বাচ্চাকে বেশিরভাগ সময় যে খাবারটা দিতাম, যে তরকারিটা দিতাম, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। গরমের সিজনে বাচ্চাকে রাত্রে এই খাবারটা, এই তরকারিটা রান্না করে দিলে তার পেট এবং শরীর দুটোই ঠান্ডা থাকে এবং খুব ভালো একটি ঘুম হয়। এই তরকারির জন্য আমি নিয়েছি লাউ, টমেটো, পেঁয়াজ, রসুন কুচি, 1 টুকরা কাঁচামরিচ, ধনেপাতা, আর নিয়েছি দেশি মসুরের ডাল। ডালটা খুবই ভালো মতো ধুয়ে নিতে হবে এবং 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখতে হবে। এরপর আমি একটি প্যানে 1 চামচের মতো তেল দিয়ে এর ভিতরে আমি সামান্য কয়েকটা আস্ত জিরা দিয়ে দিব। জিরা হালকা ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি কুচানো টমেটো এবং পেঁয়াজ ও সাথে আস্ত কাঁচা মরিচটা অ্যাড করে দিব। ভিজিয়ে রাখা ডালটা আমি প্যানের মধ্যে দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। এই পর্যায়ে আমি পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে ডালটা আরেকটু ভেজে নিব। তারপর এতে আমি টুকরো করে রাখা লাউগুলো দিয়ে দিব। লাউগুলো হালকা ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি পরিমাণ মতো পানি দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো ঢাকনা দিয়ে সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিব। 10 থেকে 15 মিনিট পর আমি চেক করে নেব আমার সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা। যদি সিদ্ধ হয়ে থাকে এর ভিতরে আমি সামান্য কিছু ধনেপাতা অ্যাড করে দিব। ধনেপাতা দেওয়ার পর আমি 1 মিনিটের মতো চুলাতে জাল দিয়ে আমি তরকারিটা নামিয়ে ফেলব। হয়ে গেল আমার রাত্রের নাস্তা। চাইলে কিন্তু দুপুরবেলাও বাচ্চাকে এই খাবারটা দিতে পারেন। আমি চেষ্টা করেছি আমার বাচ্চার 1 থেকে 3 বছর বয়সের সারাদিনের রুটিনটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। বয়স অনুসারে আপনার বাচ্চা যতটুকু পরিমাণে খেতে পারে তাকে ততটুকু পরিমাণে খাবারটা আপনি দিবেন। এই সবগুলো খাবারই যে একদিনে খাওয়াতে হবে এমন কিন্তু না, আমি জাস্ট আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আর এই গরমের সময় চেষ্টা করবেন বাচ্চাকে বেশি বেশি পানি খাওয়ানোর এবং অবশ্যই ফুটানো পানি এবং ভালো পানি খাওয়ানোর চেষ্টা করবেন। আর চেষ্টা করবেন বিভিন্ন ধরনের তরল ড্রিঙ্কসগুলো দেওয়ার জন্য, যেমন শরবত, বিভিন্ন ফলের জুস এরকম। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, ইনশাল্লাহ সামনে আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।